অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। একযোগে কর্মসূচি পালন করছে পরিবহন মালিক, C&F এজেন্টস অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী নেতারা। পরিবহন মালিকদের কর্মবিরতিতে গতকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন। আজ থেকে 4 ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেছে C&F এজেন্টস অ্যাসোসিয়েশনও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, সামগ্রিকভাবে বন্দরে কি প্রভাব পড়ছে জানাবেন। যুথিকা, আসলে এই প্রভাব কিন্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত, যেহেতু চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের প্রায় 92% আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্পন্ন হয়। তাই বন্দর থেকে যখন পণ্য ডেলিভারি বন্ধ থাকে সারা দেশে, তখন কিন্তু এটার সাথে সম্পৃক্ত সবগুলো সেক্টরই কিন্তু এর ক্ষতির বা এর যে বিরূপ প্রভাব তার আওতায় পড়ে। এবং গতকাল থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে এবং পরিবহন মালিকরা বলছেন গত 14 অক্টোবর রাত থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিনা নোটিশে তাদের গেট পাস ফি, যানবাহন প্রবেশ ফি এবং অস্থায়ী গেট পাস, যারা C&F এজেন্টরা সব বিভিন্ন সংস্থার লোকজন যারা আমদানি রপ্তানি কাজের জন্য বন্দরের ভেতরে প্রবেশ করেন, তাদের অস্থায়ী গেট পাস ফি যেখানে 28 দিনের জন্য আগে 350 টাকা ছিল, সেটি 3200 টাকা করা হয়েছে। এবং যানবাহন প্রবেশ ফি, যেটা ভারী যানবাহন, ট্রাক, কাভার্ড ভ্যান, যেটা আগে ছিল 57 টাকা 50 পয়সা, সেটি করা হয়েছে প্রায় 230 টাকা। তবে এর সাথে তাদের প্রিন্টিং খরচ এবং যারা কাজ করে দেয় সেগুলোর জন্য তাদের বাড়তি 70 টাকা দিতে হচ্ছে এবং আরও গেটের ভেতর ঢোকার জন্য আরও 10 থেকে 20 টাকা বাড়তি দিতে হচ্ছে। এবং পরিবহন বা ট্রাক চালক শ্রমিকরা বলছেন এ টাকা কিন্তু তাদের পকেট থেকে যাচ্ছে, মালিকরা তাদেরকে দিচ্ছেন না। তাহলে দিন শেষে তারা এত বাড়তি ব্যয়ের বোঝে কিভাবে বহন করবেন? বা বন্দরে একটি লাভজনক প্রতিষ্ঠান সত্ত্বেও কেন এত বেশি ট্যারিফ বা একযোগে এত ট্যারিফ বাড়ানোটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। এবং এই কারণে কিন্তু বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা করছে এবং নৌপথে যে বহির্নগরে যেসব জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে সেগুলো লাইটার জাহাজ যোগে বিভিন্ন ঘাটে চলে যাচ্ছে বা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তবে সড়কপথে পণ্য পরিবহন একেবারেই বন্ধ। প্রাইম মুভার, ট্রেইলার, ট্রাক, কাভার্ড ভ্যান থেকে শুরু করে সব পণ্য পরিবহন সংস্থা এই ধর্মঘট বা কর্মবিরতি যোগ দিয়েছে এবং তারা বলেছে যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এবং ট্যারিফ বা যানবাহন প্রবেশের ফি না কমালে তারা কাজে যোগ দিবেন না। এবং আজকে এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক রয়েছে বেলা 12টায়। তারপর হয়তো আমরা এই বিষয়ে কোনো যৌক্তিক সমাধান হলেই হয়তো ধর্মঘট প্রত্যাহার হতে পারে। তো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সাথে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যেও কিন্তু অনেকটাই বলা যায় যে বন্ধের উপক্রম, কারণ বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানি কন্টেনার পাঠানো হয়, কিন্তু বেসরকারি ডিপো থেকে কোনো রপ্তানি কন্টেনার পাঠানো যাচ্ছে না এবং আমদানি পণ্য ডেলিভারি নেওয়া যাচ্ছে না। এবং এখানে কিন্তু আমদানি পণ্য 4 দিনের বেশি পড়ে থাকলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয় এবং যদি আরও দীর্ঘায়িত হয় এই ধর্মঘট, তাহলে কিন্তু শিল্প কারখানাগুলো কাঁচামাল সংকটে পড়তে পারে এবং উৎপাদন ব্যাহত হতে পারে। সব দিক থেকে খরচ বাড়বে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে এর যে প্রভাব সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না, যেটা দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এবং C&F এজেন্টরাও এই ধর্মঘটে যোগ দিয়েছে এবং ব্যবসায়ীরা আলটিমেটাম দিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে ট্যারিফ সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এবং বন্দর অচল করার মতো কর্মসূচি দেবেন বলে তারা গতকাল এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন। তো জুটিকা, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধের সবশেষ। অচল অবস্থায় চট্টগ্রাম বন্দর, সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।